তিলোত্তমা কাণ্ডে এবারে কান টেনে মাথা আনছে সিবিআই। তিলোত্তমা কাণ্ডে প্রথমেই সঞ্জয় গ্রেপ্তার, তারপরে দুর্নীতির জেরে সন্দীপ ঘোষকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে, পরে তদন্ত অসঙ্গতি মেলায় সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে সিবিআই। বেরিয়ে আসে কেঁচো খুঁড়তে কেউটো, একের পর এক আরজিকরে দুর্নীতির মামলা। মরদেহ পর্যন্ত পাচার হতো আরজিকর হসপিটালে, তোলাবাজি হতো, ডাক্তারদের পরীক্ষার হলে দুর্নীতি হতো, মোবাইল দেখে ডাক্তাররা পরীক্ষা করে দিত। সন্দীপ ঘোষের পরিচিত ডাক্তাররা পরীক্ষায় পাশ করে যেত, তাদের জন্য ফ্যাসিলিটিস থাকতো আলাদা, আরও অনেক কিছু যা বলে শেষ করা যাবে না। আর এই সবই হয়তো জেনে গিয়েছিল তিলোত্তমা, যার জন্য তাকে শেষ পর্যন্ত খুন হতে হয়েছে। তদন্ত অসঙ্গতি মেলায় খুন ও ধর্ষণ কাণ্ডে সিবিআই গ্রেপ্তার করে সন্দীপ ঘোষকে এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও খুন ও ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার করে সিবিআই। কারণ আরজিকর হসপিটাল টালা থানার অধীনে। অভিজিৎ মণ্ডল সময় মতো সঠিক পদক্ষেপ নেয়নি, আর তার বিরুদ্ধে তিলোত্তমা কাণ্ডে প্রচুর অভিযোগ রয়েছে। সিবিআই সূত্রে খবর, অভিজিৎ মণ্ডলের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা আছে। আর এইদিকে সিবিআই রাজ্যের এক বড় মাপের আইপিএস অফিসারকে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে অনুমতি চাইল। তদন্ত সঠিকভাবে এগোচ্ছে, সিবিআই কান টেনে বড় মাথা আনছে। হয়তো আর অল্প কিছু দিনের মধ্যেই এক বিশাল বড় আপডেট পাওয়া যাবে। হয়তো আর অল্প কিছু দিনের মধ্যেই তিলোত্তমা ন্যায় বিচার পাবে।